তারা আমাদেরকে শোষণ করতে চায় এবং তারা এজন্যই আজকে যখন তারা দেখেছে তাদের সেই যে স্বৈরাচার তাদের যে আক্রমণ সরকার ছিল পালিয়ে গেছে, এখন তারা মনে করছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আগের মতো তারা নিয়ন্ত্রণ করতে পারবে না, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে পারবে না। এই যে বাংলাদেশ ব্যাংকের টাকা চলে গেল একটা সুইফট কোডের মাধ্যমে, ওই সময় কনসালটেন্ট যে ছিল সেই কনসালটেন্টের নাম কি আপনাদের মনে থাকার কথা অনেকেই ভুলে গেছে। কাজে সবকিছুর সাথে জড়িত হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে বেশি ভাবে ষড়যন্ত্র করছে এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং কথিত স্বৈরাচার। কাজে আমরা যে কারণে আজকে দেখেন ভিয়েনা কনভেনশন অনুযায়ী আপনি আপনার দেশের রাষ্ট্রদূত আমার দেশে আছে, বাংলাদেশ সরকারের দায়িত্ব তার নিরাপত্তা দেওয়া, কিন্তু আমরা দেখলাম কলকাতাতে উপ হাই কমিশনের সামনে বিক্ষোভকারী করে নাই, বাংলাদেশের পতাকাকেও তারা অবমাননা করলো। আবার আগরতলা আমাদের সরকারি হাই কমিশনের অফিসে তারা আক্রমণ করল এবং সেখানে আক্রমণ করে তারা আমাদের যারা কর্মরত স্টাফ ছিল তাদের জীবনের প্রতি হুমকিও দিল এবং সেখানেও তারা আমাদের পতাকাকে অবমাননা করলো। অর্থাৎ সরকারি হাই কমিশনের অফিসে আক্রমণ করা মানে বাংলাদেশকে আক্রমণ করা। এই জিনিসটি মনে রাখতে হবে। ভিয়েনা কনভেনশন এটাকে সাপোর্ট করে না। এই দায়িত্ব অবশ্যই ভারত সরকার বা মোদী সরকারকে দিতেই হবে। আজকে যারা জোর গলায় বলে কি বলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নাকি দরকার। আরে বাবা, তোমার এখানে সম্বল ওই দিন একটা মসজিদের জায়গায় 5 জন মুসলমানকে তারা মেরে ফেললো, ওই সেখানে তো জাতিসংঘের জন্য বলো না, বাবরি মসজিদের জন্য বললো। তোমার গুজরাটে এত বড় কিলিং হলো, তুমি বললে না। এবং আজকে তুমি আজমিরকে নিয়ে প্রশ্ন তুলেছ, যে আজমিরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ আজকে প্রায় 100 বছর যাবৎ সেখানে মানুষ যায়, আর সেই জায়গাতে আজকে আপনারা প্রশ্ন তুলতেছেন। 1947 সনে তখন যে স্বাধীন হয়েছিল, ভারত হয়েছিল, পাকিস্তান হয়েছিল, তখন তো ডিক্লারেশনের মধ্যে ছিল 1947 সনে ধর্মীয় স্থাপনা যেটা যে অবস্থায় আছে একমাত্র অযোধ্যা ছাড়া আর কোথাও কোনো পরিবর্তন হবে না। আজকে কিন্তু ভারত তার দাদাগিরির কারণে আজকে সে তার সেই ডিক্লারেশন থেকে সরে যাচ্ছে। অর্থাৎ তারা তাদের কর্তৃত্ববাদী শাসন যেটি আমরা পতিত স্বৈরাচারের কাছে দেখেছি, আজকে ভারত কিন্তু আর গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আছে কিনা এটা বিরাট বড় প্রশ্ন। আজকে কর্তৃত্ববাদী শাসকে রূপান্তরিত হয়েছে বর্তমানের শাসক গোষ্ঠী। আমরা স্পষ্ট করে বলতে চাই, ভারতীয় মানুষের সাথে বাংলাদেশের মানুষের কোন শত্রুতা নেই। আর এই বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা সাঁওতাল গারো আমরা সবাই বাংলাদেশি। আমরা কেউ সংখ্যালঘু না, আমরা কেউ সংখ্যাগুরুও না। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি এবং আমরা সকল ধর্মের স্বাধীনতা বিশ্বাস করি। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ। তার প্রকৃষ্ট প্রমাণ রাজবাড়িতে কয়েকদিন আগে কয়েকজন শ্রমিককে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল, তারপরেও রাজবাড়ির মানুষ তাদেরকে ধৈর্য এবং তাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি দিয়ে সেখানে কোনো উস্কানিতে পাওয়া যায় নাই। এর প্রতি উত্তরে কারো বাড়ি ঘরে কোনো ভাঙচুর করে নাই। ঠিক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামে শাহাদত বরণ করলো, নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হলো। তারপরে চট্টগ্রামের মানুষ শুধু নয়, সারা বাংলাদেশের মানুষ কত সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ সৃষ্টি এসছে। বড় কি উদাহরণ চান? আপনি আমার ভাইকে কুপিয়ে মেরে ফেলবেন, আর আমি আপনার সেই নৃশংস দৃশ্য দেখার পরেও ধৈর্য ধরে আমরা কোন অবস্থাতেই কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হোক এটি বাংলাদেশের কোন মানুষ চায় না, সরকার চায় নাই, কোন রাজনৈতিক দলও চায় না। সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সরকারের পাশে, দেশের পাশে, দেশের স্বার্থে আজকে একত্রিত। কোন অবস্থাতেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য
কোন অবস্থাতে কোন উস্কানিতে পা দেওয়া যাবে না। কারণ তারা চায় আমাদেরকে আপনাদেরকে বিপদগামী করতে। আমরা যখন গণতন্ত্রে উঠতে যাচ্ছি, আমরা যখন গণতন্ত্র অর্থাৎ জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যখন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, দেশের মানুষ যখন তার অধিকার ফেরত পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, দেশের মানুষ যখন তাদের মানবাধিকার ফেরত পাওয়া এবং যারা শহীদ হয়েছে তার বিচার এই দেশে করতে চায়, আজ সেই সময় আজকে আমাদেরকে বিশৃঙ্খলা অর্থাৎ আমাদেরকে বিভাজিত করতে চায়। মনে রাখতে হবে, মিডিয়ার কিং করেন আর এই বিগত 15 বছরে আমাদের যে শত শত ভাই গুম হয়েছে, কত কত নেতা কর্মীর ফাঁসি হয়েছে, কত কত নেতা কর্মী শহীদ হয়েছে, প্রত্যেকটা বিচারের প্রশ্ন যখন আসতেছে তখনই বাংলাদেশকে বিশৃঙ্খলার দিকে ধাবিত করার চেষ্টা করা হচ্ছে। তার কারণ তারা জানে যদি বিচার হয় তাহলে তাদের কি হবে ভোট বলতে পারবে, সাধারণ মানুষ বিশ্বাস করে তাদের হয়তো অনেকেরই ফাঁসিও হওয়ার সম্ভাবনা আছে। কাজেই আজকে যাদের বিচার হওয়ার সম্ভাবনা তারা তো প্রবলেম সৃষ্টি করবে এবং তারা আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে চায়, আমাদেরকে সারা পৃথিবীর কাছে পরিচিত করতে চায় আমরা একটি সাম্প্রদায়িক উগ্র সাম্প্রদায়িক দেশ অথবা আমরা জনগোষ্ঠী। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র কোন অবস্থাতেই লাভ হবে না। কারণ আপনার রাজবাড়ী তার উদাহরণ, আপনার এই চট্টগ্রাম তার উদাহরণ সাইফুল ইসলাম আলিম, এবং বিগত কয়েকদিন আগে দুর্গাপূজা হয়েছে। এদেশের সকল মানুষ হিন্দু ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গাপূজার উৎসবে অংশগ্রহণ করেছে এবং নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। কাজেই আবার মুসলমানদের প্রোগ্রামেও এই অন্যান্য ধর্মের মানুষরাও অংশগ্রহণ করে, অর্থাৎ এদের সাম্প্রদায়িক সম্প্রীতির উৎকৃষ্ট উজ্জ্বল উদাহরণ দেশের আছে। কাজে কোন অবস্থাতে ভাইরা আমাদের সজাগ থাকতে হবে। এই ষড়যন্ত্র শুধুমাত্র ওই চিন্ময়ের জন্য তা না, এই ষড়যন্ত্র বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া, বাংলাদেশকে কেউ কেউ বিভিন্ন ভাবে হুমকি দেওয়ার চেষ্টা করে, ওই চিকেন নেক দখল করে নিবে। আরে ভাই, দখলের দিন শেষ, বুঝতে হবে এত বাহিনী থাকার পরেও পালিয়ে যেতে হয়েছে। 18 কোটি মানুষের 36 কোটি হাত থাকার পরে দখলের স্বপ্ন দেখে সেই স্বপ্ন দিবা স্বপ্ন থেকে যাবে। 36 কোটি হাত প্রতিরোধ করবে যে কোনো এই সমস্ত সংস্কার সম্প্রসারণ করার চেষ্টা করবে, আধিপত্যবাদী সম্প্রসারণবাদী যে কোনো উদ্যোগকে এই সরকার শুধু নয় এদেশের মানুষ 18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে এবং যে কোনো পরিস্থিতিতে তারা তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করবে। কাজেই আমরা আজকে শুধু প্রতিবাদ জানাচ্ছি সেটুকুই না, আমাদের মনে রাখতে হবে যে ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলছে, ষড়যন্ত্র শেষ হয় নাই। কোন অবস্থাতেই ভাবার কারণ নাই আপনার অধিকার আপনি এমনি ফেরত পাবেন। এরকম ভাবে জনাব তারেক রহমান সাহেব বলেছেন না, আন্দোলনে ছিলেন, আছেন এবং থাকবেন। আগামী দিনে লড়াই হবে আরো কঠিন। দেখেন বন্ধুরা, আস্তে আস্তে আমাদের সামনে কঠিন সময় আসতেছে। এই সময় দরকার ঐক্য এবং জাতীয় ঐক্যই পারে যে কোনো ষড়যন্ত্রকে ছিন্ন করতে এবং সম্প্রসারণবাদী ষড়যন্ত্রকারীদেরকে প্রতিরোধ করতে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ